এখনো কোনো খবর আসলো না। কাজী কাজী গিয়েছে আমার সারা রাজ্যটাকে তলব করার জন্য। কি কাজী সাহেব? হুজুর সর্বনাশ হয়ে গেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? এমন কি সর্বনাশ হয়েছে কাজী? গরুগুলো ছিল, ওই গরুগুলো সব মরে গেছে। আমাদের যে গরু গাভীগুলো ছিল সব ইন্তেকাল করেছে। বলো 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 কাজী বলো, এমন কার সাহস হয়েছে যে আমাদের গরুগুলোকে কতল করেছে? আগে আসেছিল বো একটা বেটি চ্যাংড়া, ওই বেটি চ্যাংড়াটা আসলে আমরা চুপ চুপ করে দেখ শোনো। আর আমার রাখালগণ, রাখালগুলো ওরা কোন দিক চলে গেছিল? রাখালগণ তারা ছিল না, গাঁজা খাওয়া গেছিল, গাঁজা খাওয়া গেছিল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি কাজী সাহেব, বুঝতে পেরেছি। হয়তো কোনো হিন্দুর কাফের দেবী আমাদের রাজ্যে ঢুকেছে, আমাদের মজলব দখল করতে চাচ্ছে। এই মুহূর্তে আমি তলব করবো আমার প্যারের বেটা হোসেন হোসেনকে। এই কে কোথায় আছিস? হোসেন হোসেনকে পাঠিয়ে দে। বেটা তোমাদেরকে কিসের জন্য তলব করেছি জানা বেটা? কিসের জন্য তলব করেছেন আব্বাজান? হোসেন হাসেন কোথায়? বেটা আমাদের নাকি কোন হিন্দুর কাফের দেবী এসেছেন, ওই কাফের দেবী নাকি আমাদের গাভীগুলোকে সব ইন্তেকাল করেছে। তোমরা এই মুহূর্তে যাও, ওই হিন্দুর কাফের দেবীকে চুলের মুঠি ধরে আশ্রতে নিয়ে আসবে। প্যারের বেটা, কোন হিন্দুর কাফের দেবীর এত বড় সাহস যে আমাদের কারণে বাঁধতেছে, আমাদের গাভীগুলোকে মেরে ফেলেছে? বেটা আমার সামনে তোমরা ওয়াদা করো, ওই কাফের দেবীকে তোমরা চুলের মুঠি ধরে নামতে নামতে নিয়ে আসবে। যাও যাও বেটা যাও, এই মুহূর্তে যাও। এই রয়েছে আমার এই খঞ্জর, এই খঞ্জর দিয়ে চুলের মুঠি ধরে তাকে মসনদে নিয়ে এসো। আমি ওদা করছি, আমার এই এক বিন্দু থাকতে আমি নিয়ে আসবো ওই হিন্দুর কাফের দেবীর চুলের মুঠি ধরে তাই যেন হয়। তুমি আর বিলম্ব নয়, চলে এইবার তোমরা ছড়ে যাই। ওই তো যেন ছুটে গেল আমার প্যারের বেটা হোসেন হোসেন। ওরে কাফের, তোর এত বড় সাহস, তুই আসছিস? যতক্ষণ আমার প্যারের বেটাদের দেহে এক বিন্দু খুন থাকবে তোকে ছেড়ে দেবে না, চুলের মুঠি ধরে নিয়ে আসবে। আসো 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 আসবো আসবো। তামান গরুগুলা মরে গেছে বো, গরু গাইটা গাইটা মরে গেছে বো। দেখো গাইটা, আজ লাল গাইটা বো, লাল গাইটা। এই গাভীটা অনেক দুধ দিত আমাদের। এলা 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 গরু আমার কত ভালো বো, জার্সি গাইবো এটা বো, এটা জার্সি গাইবো। এ কোথায় কোথায় সে হিন্দু কাফের দেবী? আদে আদে বেটি চ্যাংড়াটা আদে। হ্যালো, তুমি এই কারবালার মাঠে এসেছো, আরে আমাদের নবলক্ষ ধেনু এরকম কেন ফেলেছো বলো তো? তোমরা যদি আমার এই রাঙাচরণে পুষ্পাঞ্জলি দাও, ফিরিয়ে দেব নবলক্ষ ধেনু, কথা দিলাম। কি আমরা জাতিতে মুসলমান, প্রচুত্ত নামাজ পড়ি, আমরা এই হিন্দু দেবীকে বিশ্বাস করি না। তাহলে তুমি আমাদের নবলক্ষ ধেনুকে তুমি ফিরিয়ে দেবে কি? যদি না দিই, তুমি যদি না দাও ফিরিয়ে, এই মধ্যে তোমার চুলের মুঠি ধরে ঢানতে ঢানতে নিয়ে যাবো। আব্বা যেন বই যাবে। কাফের মুসলমান হিন্দুর দেবীকে করে অপমান। তুমি জানো আমি শিবদুহিতা পদ্মাবতী, আমি পারি না হেন কাজ নাই ধরা ধরে। তাই যদি আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি দাও, ফিরিয়ে দেবো নবলক্ষ ধেনু। আর যদি মনে করো অপমান, তোমার ভবনে করিব সাঙ্গ।
তাহলে তুমি আমাদের নবলক্ষ ধনুকে ফিরিয়ে দেবে না? তুমি যদি স্বেচ্ছায় না যাও, এই মুহূর্তে নিয়ে যাবো আব্বাজানের ভাই জানে ধরে নিয়ে গে আব্বাজানের ভাইকে বেগম বানাবো। বেশ, তুমি বড় বীর, তোমার বাহুতে কেমন বল রয়েছে যে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে তোমার আব্বার মসনদে নিয়ে যাবে। আমার সাথে রণ করো, পরাজিত হলে নিশ্চয়ই যাব আমি। ও তাহলে তুমি আমার সাথে রণ করবে? হ্যাঁ। আমি ধরো অস্ত্র করো রণ ভাই। এবার যে তোর পালা, ভুলে গেছিস তোকে মৃত্যুর সাহায্য দিয়ে দিই। ঘুমিয়ে পড় এই চিরতরে মৃত্যু দেবের শীতল কোলে। সামান্য হিন্দুর কাফের দেবী হয়ে তোর এত বড় সাহস, তুই এসেছিস আমাদের কারবার বিরুদ্ধে। তো বিটিয়ে দেবো তোর মনের ছাপ। বেশ, তাই হোক। দেবী কে কইলা দেবী? হারা ছাড়বো না, হারা ছাড়বো না। কুন্না গেলু বেটি, কুন্না গেলু তুই? বেড়া বেড়া বেড়া। এই বেটা কাজী, তুই বড় পাজি। নিজের বাড়িতে অন্ন নাই, পরের বাড়ি খেয়ে দিন কাটাই। আমায় বলিস কাফের? থাম থাম থাম, মোর সঙ্গে তুই ঝগড়া করবো? মোর সঙ্গে ঝগড়া করি না, কাটতে ফেলে। আমায় কেটে ফেলে দেবে? বেশ, তাহলে একবার রন করো। তুই মরে গেছি মা, তুই মরে গেল মা। আয় বাপ, তোরা মরে গেলেন, আর এখন পারবো গো? আসো আসো, আমার সঙ্গে না ঝগড়া করো।
হুজুর হুজুর হুজুর